এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় বৃষ্টিপাত হবে 12 থেকে 14 তারিখ পর্যন্ত, এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তার আগে কিছুটা হালকা বৃষ্টিপাত চলতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। এছাড়া পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ একটি নিম্নচাপ এখানে তৈরি হতে পারে। এর পাশাপাশি ইতিমধ্যে ভারতের মধ্যভাগে যে নিম্নচাপ সুস্পষ্ট অবস্থায় রয়েছে, সেটা এবারে শক্তি বাড়িয়ে আবারও স্থলভাগের মধ্যেই গভীর নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এটা 11 তারিখ সন্ধ্যাবেলাতে গভীর নিম্নচাপে পরিণত হতে হতে এখানে ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা থাকছে। তার জন্যই এখানে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, কারণ এখানে প্রবল পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফল হতে পারে। এদিকে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগ এবং মায়ানমার সংলগ্ন চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অংশে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকছে এবং সেগুলো আস্তে আস্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ের দিকে ছড়িয়ে পড়তে পারে। পরবর্তী ক্ষেত্রে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে এর প্রভাবে বৃষ্টিপাত হবে, কারণ এই নিম্নচাপ ক্ষেত্রটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার জন্যই বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কি আবার ঝড়ের সৃষ্টি হবে, সেগুলো আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। এর পাশাপাশি প্রথমে একবার দেখে নিই যে এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন কি খবর দিয়েছে নতুন করে। আর আসামের দিকে নতুন করে একটা মেঘ উঠছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে এখানেও মেঘ তৈরি হচ্ছে। আর বঙ্গোপসাগরে আস্তে আস্তে কি হয় বা আমাদের বাংলার স্থলভাগে কি হতে চলেছে সেটা আমরা দেখাবো। আপনারা জানাবেন আমরা এলাকায় আকাশ কেমন রয়েছে, এবং ইতিমধ্যে যারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে, যেমন যেমন পাচ্ছেন বলবেন। এবং কোথাও কোথাও রোদ মেঘের খেলা চলবে সারাদিন ভর, তারপর রাতের বেলাতে পরিষ্কার আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা। এভাবেই কিন্তু আগামী 3-4 দিন থাকবে। 15 তারিখ থেকে হয়তো আবার পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ মোটামুটি দেখা যাবে, এরকম ব্যাপার রয়েছে। তবে অদলবদল হতে পারে, আবহাওয়ার খবরে অদলবদল হয়, তাই প্রত্যেক দিন আমরা যে আপডেটগুলি দিই সেগুলো দেখাবো। প্রত্যেকটা আপডেট নজর রাখবেন, আশা করি কিছুটা উপকার পাবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 11 সেপ্টেম্বর সকালবেলাতে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে, সেখানে বৃষ্টিপাত এবং সিস্টেম নিয়ে বলেছে খবর। আমরা একটু সিস্টেমগুলি দেখে নিই। প্রথমে 5:30টার সময় যে খবরটা দিয়েছে, যে সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছিল 5:30টার দিকে 11 সেপ্টেম্বর, এবং এর ফলে একটা ঘূর্ণাবর্ত থাকছে এবং বলছে যে এইটা এবারে ইন্টেন্সিফাই করবে, অর্থাৎ আর একটু ঘনীভূত হবে ইনটু এ ডিপ্রেশন, অর্থাৎ গভীর নিম্নচাপের স্থলভাগে কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ওই একই এলাকাতে, অর্থাৎ উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে। এছাড়া ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিকানির হয়ে কোটা, গুনা, এই সমস্ত হয়ে এই সুস্পষ্ট নিম্নচাপের মধ্যভাগ হয়ে আর কি উত্তর পূর্ব দিক বরাবর মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে এটা অম্বিকাপুর, জামশেদপুর, দীঘা হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকা পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। এছাড়া যেটা বলছে আবহাওয়া দপ্তর, যে গুজরাটের ওখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পাশাপাশি উত্তর পূর্ব আসামের দিকে আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যেটা বললাম যে একটা মেঘ উঠছে আসামের দিকে, ওইখানে এই ঘূর্ণাবর্তটা কিন্তু মেঘ ওঠাচ্ছে। এবারে একটু আমাদের বৃষ্টিপাতগুলো নিয়ে বলবো। বৃষ্টিপাতগুলো নিয়ে দেখুন, এখানে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে এই সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কোথায় হবে এক্সট্রিম হেভি রেনফল? 13 তারিখের দিকে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে ত্রিপুরা, মিজোরাম এবং দক্ষিণ মণিপুরে। সুতরাং ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরকে যারা দেখেন অবশ্যই একটু নজর রাখবেন। আমাদের ওখানে 13 তারিখের দিকে প্রবল ভারী বর্ষণ হতে পারে কোথাও কোথাও। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয়ে 13 এবং 14 তারিখের দিকে, মিজোরামের দক্ষিণ ভাগে 12 তারিখের দিকে। তার মানে চট্টগ্রামের দিকেও প্রবল পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয়ের দিকে আগামী 6 দিনের মধ্যে। অরুণাচল প্রদেশের দিকে 13 থেকে 17 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে, একটু বিক্ষিপ্তভাবে হতে পারে। এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে লক্ষ্য করা যেতে পারে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা, এখানে 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে, অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিছু অংশ এবং দক্ষিণবঙ্গে থাকবে। এর পাশাপাশি ঝাড়খণ্ডে 13 এবং 14 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মানে 12, 13, 14 এই সময়কালটাতে মনে হচ্ছে যেন বৃষ্টিপাত বাড়বে। বুঝতেই পারছেন, সব জায়গাতে কিন্তু ওই 12 থেকে 14 তারিখ বলা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলো সব কিন্তু 12 থেকে 14 তারিখ বলা হচ্ছে।
তার মানে এই সময়কালটাতে বৃষ্টিপাত হবে। দেখি একটু সতর্কতা কি দিয়েছে, এবার ছবিগুলো দেখা নিচ্ছি আমরা। দেখুন ছবি 11 তারিখের জন্য এই যে মধ্য ভারত রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, সংলগ্ন উত্তরপ্রদেশ রয়েছে, এই সমস্ত এলাকাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট এবং রেড অ্যালার্ট রয়েছে। এখানে নিম্নচাপ সুস্পষ্ট আকারে রয়েছে এবং সেটা শক্তি বাড়িয়ে অতি গভীর গভীর নিম্নচাপ হলেই কিন্তু এখানে ঝড় বৃষ্টি শুরু আরও বেড়ে যাবে। ফলে 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল পরিমাণ বৃষ্টিপাতের ফলে এখানে এই সতর্কতা জারি হচ্ছে। এগুলো দেখুন সতর্কতা নেই, এগুলো তো কম কম রয়েছে, কিন্তু 12 তারিখ থেকে এগুলো সব পাল্টে যাবে। 12 তারিখে দেখুন এই যে 12 তারিখের ফিগারটা, উত্তর পূর্ব ভারতের এই মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এই যে এলাকাগুলো রয়েছে, এইখানে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বাকি এলাকাতে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং উড়িষ্যার দিকে। 13 তারিখের দিকেও দেখুন, যেটা আমরা একটু আগে দেখলাম, উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, আমাদের এগুলোতে হলুদ সতর্কতা রয়েছে, মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তার মধ্যে কোথাও কোথাও দু এক জায়গা করে ভারী বৃষ্টিপাত হতে পারে। মুর্শিদাবাদ হতে পারে, পশ্চিম পূর্ব বর্ধমানের দিকে হতে পারে, নদিয়ার দিকে হতে পারে, কলকাতা, হাওড়া, 24 পরগনা আশেপাশেও হতে পারে, সম্ভাবনা থাকবে। 14 তারিখেও দেখা যাচ্ছে যে অরেঞ্জ অ্যালার্ট থাকছে আসাম, মেঘালয়ের দিকে, আর এগুলোতে অরেঞ্জ, এখানে তো হলুদ সতর্কতা থাকছে এগুলো। এই সুতরাং 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। 15 তারিখে সতর্কতা কমে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। আমরা যেখানে ছিলাম, তো ইতিমধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামে, সেখানে মেঘ তৈরি হয়েছে। হোজাই, ডিমাপুর, এর পাশাপাশি সেপা, জিও, দেখুন তেজপুর, জোরহাট, ডিব্রুগড়, এদিকে ঘূর্ণাবর্তের ফলে মেঘ হচ্ছে। এখানে নিম্নচাপ সুস্পষ্ট আকারে রয়েছে, এটাই আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে। ফলে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মোটামুটি আংশিক মেঘের আকাশ, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে এগুলো বৃষ্টিপাতের মেঘের বা রোদের আনাগোনা দেখা যাবে। কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে কোথাও কোথাও সন্দ্বীপ, হাতিয়া থেকে শুরু করে সাগর, নামখানা, ফেজারগঞ্জ, এগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের দাপট রয়েছে। দেখি এখানে বজ্র বিদ্যুৎ কীরকম পাওয়া যাচ্ছে। অল্প স্বল্প করে দেখুন মেঘের মধ্যে এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত চলছে। এবারে পরের দিকে কি হবে না হবে সেটা আমরা দেখব। এবারে দেখুন নিম্নচাপ কীরকম করে কি আসবে পরের দিকে। তো ইতিমধ্যে এই যে নিম্নচাপ ক্ষেত্র এখানে রয়েছে, যে নিম্নচাপ রয়েছে, সেটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে এবং তারপরে এটা এখানে 12-13 মধ্যে থাকবে। আমরা 12 তারিখে যে বৃষ্টিপাত বাড়বে বলছে, তো দেখুন এখানে একটা লো প্রেশার এরিয়া বাংলাদেশে এবং সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে থাকবে এবং এই জায়গাতে একটা এখানে মেঘ, এখানে ঝোড়ো হাওয়া থাকছে, এটা আস্তে আস্তে দিকে সরবে। ফলে 12 থেকে 14 এই সময়কালে দেখুন এখানে আমরা দেখব যে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে থাকা মানেই পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব পশ্চিম দিকে এগোনো মানেই হচ্ছে আমাদের এখানে বৃষ্টিপাতের বাড়ার একটা সম্ভাবনা থাকবে। এই দেখুন দমকা হাওয়া একটু থাকবে কখনো কখনো। এই 12, 13, 14, 15 তারিখের দিকেও মনে হচ্ছে একটু বৃষ্টিপাত থাকবে, কারণ এটা পশ্চিমবঙ্গে অবস্থান করবে। যখন ঘূর্ণিটা বোঝা যাচ্ছে যে ঘুরছে এখানে, তো এরকম একটা সম্ভাবনা থাকবে, তার মানে জলীয় বাষ্প উপস্থিতি হতে পারে। সুতরাং 15 তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকবে। 12, 13, 14 দিলেও বা দেখা যাক পরে 16 তারিখে হবে কিনা। আপাতত এটা সরে যাবে, দেখা যাক। এবারে দেখি কি হবে না হবে, বৃষ্টিপাতগুলো কীভাবে পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখব। কিছু পরিবর্তন হলে স্যার পরের আপডেটগুলোতে জেনে যাবেন। আপাতত দেখুন এখানে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত, এখানে গভীর নিম্নচাপের ফলে এগুলোতে হবে, আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। এই যখন বৃষ্টিপাত বাড়ছে, যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে বেড়ে যাবে, যেটা আমাদের বললাম, গভীর হলেই কিন্তু এখানে বৃষ্টিও বাড়বে এবং ঝড়ও বাড়বে। তো এইগুলোতে কিন্তু ঝাঁসি, এগুলোতে বৃষ্টিপাত বাড়বে। ফলে এখানে ঝড়ে থাকছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে একবার কি দুবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতই প্রায় হতে পারে বিকেলবেলার মধ্যে। দুপুর থেকে বিকেলবেলার মধ্যে বৃষ্টিপাত কিছু কিছু অংশে হবে। আর কিছু ত্রিপুরা, মিজোরামের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে। আবার চট্টগ্রামের দিকে এই জায়গাতে একটু বেশি বৃষ্টিপাত থাকতে পারে, কোথাও কোথাও মাঝারি ভারী হতে পারে পরের দিকে। বাকি অংশে একটু বজ্রকর্ম মেঘে টুকটাক করে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে একটু কম রয়েছে। দেখুন এখানে বৃষ্টিপাত এই জায়গাগুলোতে বাড়ছে, আর এইগুলোতে দেখুন যে রাত থেকে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে, বিশেষ করে উপকূলবর্তী জেলা উপজেলাগুলিতে বা অংশগুলিতে, অঞ্চলগুলিতে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কিছুটা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে, কলকাতা, হাওড়া আশেপাশে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, দেখুন এখানে মহেশখালী, কুতুবদিয়া, এগুলোতে কক্সের বাজার, এগুলোতে সন্দ্বীপ, হাতিয়া, এর পাশাপাশি পটুয়াখালী, মাঠবেড়িয়া, লালমোহন, এখানে খুলনা, যশোর, লোহগড়া, এই যে কাছাকাছি এলাকাগুলো রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পরের দিকে ট্র্যাক করে একটু দেখি, পরের দিকে একটু ঢুকতে পারে ভেতর দিকে। তা সেক্ষেত্রে মেদিনীপুর বা একটু ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই যে কাছাকাছি এলাকাগুলি রয়েছে, কোথাও কোথাও হালকা মাঝারি করে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে উপকূলবর্তী জেলা। এবারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, ওগুলোতে কী হবে দেখুন 12 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়ে। এটাতে দেখুন অনেক বৃষ্টিপাত হচ্ছে।
আর এবার পরিবেশটা দেখতে হবে কীরকম করে কি যাচ্ছে, দেখাচ্ছে দেখুন 12 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিক, উপকূলবর্তী এলাকা এবং ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এগুলোতে বৃষ্টিপাত বাড়বে মনে হচ্ছে। 12 থেকে 13 তারিখের মধ্যে বৃষ্টিপাত মনে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে হবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও কিছু কিছু অংশে হতে থাকবে। রাজশাহী, ময়মনসিংহ, এগুলো সিলেট, এর পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি দেখুন ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকছে। এটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টিপাত চলে আসছে, প্রবল ভারী বর্ষণ হবে। এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের পাশাপাশি রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের পশ্চিম দিকগুলো, চট্টগ্রামের দক্ষিণ ভাগ এগুলোতে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া কিছু এলাকা ধরে পুরুলিয়া এগুলোতে বৃষ্টিপাত হতে পারে। কিন্তু যেটা হচ্ছে একটু কম পাওয়া যাচ্ছে সিউড়ি থেকে নলহাটি পর্যন্ত যে এলাকা রয়েছে মুর্শিদাবাদের দিকে, কিন্তু এইটা একটু সরে যেতে পারে। তখন মনে হচ্ছে যেন 13 তারিখের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, মালদার দিকেও বৃষ্টিপাত ঢুকে পড়বে, যে ঢুকতে পারে। কিছুটা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির আশেপাশেও বৃষ্টিপাত হবে। এই যে এগুলোতে দেখা যাচ্ছে যে দেখুন দিনহাটা, শীতলাকুচি, তুফানগঞ্জ এগুলোতে দেখুন, আলিপুরদুয়ার এই যে এগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। লালমোহন থেকে শুরু করে এগুলোতে রংপুর, নীলফামারী থেকে শুরু করে সমস্ত জায়গাতে, বগুড়া, আদমদিঘি এগুলোতে একটা বৃষ্টিপাত কিন্তু 12 থেকে 13-র মধ্যে জোরালো সম্ভাবনা রয়েছে। এগুলো সামান্য একটু অদল বদল নিশ্চয়ই হবে। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত থাকবে, এটা কিন্তু রয়েছে। এবং বিহারের দিকেও বৃষ্টিপাত, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও 12 থেকে 13 তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে। এবং দেখুন এই যে সিস্টেমটা এখানে চলে যাচ্ছে এবং এইটা আস্তে আস্তে আরও সরবে, আমাদের এই নিম্নচাপটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গে সরে আসবে, ফলে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে, এর পাশাপাশি বিহারের দিকেও বৃষ্টিপাত থাকবে, আস্তে আস্তে সরবে। ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত কিন্তু 13 থেকে 14 তারিখের মধ্যে এভাবে হতে পারে। দেখুন ঘূর্ণিটা বোঝা যাচ্ছে, তাই বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। 14 থেকে 15 তারিখের দিকে সরে যাবার কথা, সরে যাচ্ছে, কিন্তু এর টানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। 16 তারিখের দিকে আরেকটু সরে যাবে, ঝাড়খণ্ড, ওই মধ্যপ্রদেশ ওই দিকগুলোতে, উত্তরপ্রদেশের দিকে সরে যাবে এটা নিম্নচাপটা, এই যে সরে যাচ্ছে 17-18 তারিখ থেকে বা 16 তারিখ থেকেই কমে যাবে। এরপরে আবার কিছু হবে কিনা সেগুলো আমরা পরে জানবো। আপাতত এটা রাজস্থানের দিকে সরে যাবে 19 তারিখের মধ্যে, এই যে গুজরাট, রাজস্থানের দিকে। ধন্যবাদ।